नमस्कार बंधुरा आमी गीता गीतास रान्ना बान्नाते सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रान्ना। आज के आमी आपनादेर साथे शेयर करब कत सहजे बाड़ीतेई स्पंजी चकलेट केक तैरी करे नेওয়া যায়। तो चलुन देखे नेওয়া যাক किभाबे आमी এই स्पंजी चकलेट केक तैरी करी। देखुन प्रथमे आमी एकटा केक टिन रेडी करे नेब। आमी एकटा बाटी निये निয়েছি অ্যালুমিনিয়ামের। এর মধ্যে আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে বাটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা তেলের বদলে ঘি বা বাটার দিয়েও বাটির চারিদিকে লাগিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা সাধারণ কাগজ কেটে নিয়েছি বাটির মাপে। বাটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি কাগজের উপরেও। পাশেও আমি কাগজ কেটে দিয়ে দিচ্ছি। এই পাশের কাগজেও আমি তেল লাগিয়ে দিয়েছি। দেখুন কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ টক দই আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা তেলের বদলে ঘি বা বাটারও দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। মেল্ট করে নিয়েছি বাটারটাকে। আমি দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণে দুধ। আমি এই সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দেব। দেখুন আমি এই কাপ মেপে 1 কাপ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম। এবার আমি ফেটিয়ে নেব খুব ভালো করে 3 থেকে 4 মিনিট সময় ধরে। দেখুন আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একটা ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে। এবারে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটা স্ট্রেনার নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোকো পাউডার। আমি কিন্তু এই সমস্ত উপকরণ একই কাপে মেপে নিয়েছি। আর দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন আর দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দেব হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার যতটা দেওয়া হবে তার অর্ধেক পরিমাণে বেকিং সোডা দিতে হবে। দেখুন আমি এই সমস্ত উপকরণ আমি চেলে নিলাম। দেখুন চালা হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নেব। আপনারা স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। আমি যেভাবে মেশাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই মেশাবেন। প্রথমে একবার ঘুরিয়ে নিতে হবে, তারপর মাঝখান থেকে কেটে দিতে হবে। এইভাবেই ঘোরাতে হবে। দেখুন আমি আরও দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। আমার দুধ লাগলে আবার পরে আমি দুধটা ব্যবহার করব। দেখুন একইভাবে আমি মেশাতে থাকব। দুধ একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার করে ঘুরিয়ে নিচ্ছি আর একবার করে কেটে দিচ্ছি। এইভাবেই কেকের ব্যাটার তৈরি করতে হয়। দেখুন আমার পুরো দুধটাই লেগে গেল। আমি আবারও বলছি কেকের ব্যাটার সবসময় একদিকে ঘুরিয়ে ঘুরিয়েই ফেটাতে হবে, ঘোরাতে হবে আর মাঝখান থেকে কেটে দিতে হবে, ঘোরাতে হবে একবার করে আর মাঝখান থেকে কেটে দিতে হবে। দেখুন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। দেখুন এসেন্সটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন। আপনারা এখানে বালিও দিতে পারেন। এই নুনটা আমি অনেকবার ব্যবহার করেছি, তাই দেখতে এরকম কালো কালো লাগছে। আমি নুনটাকে 5 থেকে 6 মিনিট সময় ধরে গরম করে নেব। দেখুন এদিকে আমার ব্যাটারটা তো রেডি আছে। এবারে আমি ব্যাটারটা উঁচু থেকে কেক টিনের মধ্যে ঢেলে দেব। ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলসগুলো রয়েছে সেগুলো তাহলে তৈরি হবে না, কেকটা খুবই ভালো তৈরি হবে তাহলে। দেখুন এরকম উঁচু থেকে সবসময় ঢালার চেষ্টা করবেন। এবারে আমি 2 থেকে 3 বার ট্যাপ করে দেব বাটিটাকে। দেখুন নুন সহ কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। ঢেকে দিচ্ছি। আমি 40 মিনিট অপেক্ষা করব। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে কেকটা তৈরি হয়ে গেছে কিনা। দেখুন কেকটা কতটা ফুলে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। ছুরিটা আমি ঢুকিয়ে দিলাম কেকের মধ্যে।
দেখুন একদম পরিষ্কার বের হচ্ছে। আমি আরও এক জায়গায় ঢুকিয়ে দিলাম, দেখুন ছুরিটা পরিষ্কার বের হয়েছে। তার মানে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কেকটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের উপর আমি বাটিটা উল্টে দিলাম। দেখুন কেকটা কত সুন্দর বেরিয়ে এলো, একটুও তলায় লেগে যায়নি বা পুড়েও যায়নি। দেখুন আমি পাশের কাগজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, আমার এই কেকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে। আমার এই কেকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।